আমাদের ফিনাকি ভট্টাচার্যের নাম শুনছেন? এই যে বিদেশ থাকে, হেতে যত সুবহানাল্লাহ ইন্না লিল্লাহ আলহামদুলিল্লাহ কয়, তো আমরা অনেক মুসলমানও কই না। এর ভিডিও শুনলে আপনি দেখবেন, এই ভিডিওর মাঝে মাঝে কি কয়, ইনশাআল্লাহ, সুবহানাল্লাহ, ইনকালাব জিন্দাবাদ। আমি সাভারে এক মসজিদে খতিব ছিলাম কিছুদিন মানে অনেক দিন, 14 বছর। যদি আমার মাদ্রাসা ঢাকায়, জুমা পড়াতাম সেখানে। আমার মসজিদের পিছনে একজন হিন্দু দোকানদার ছিল, ওষুধ দোকানদার হিন্দু। আমি দাঁড়িয়ে আছি তার পাশে, ওষুধ কিনবো, দেখি একটা আরেকজন কাস্টমার ওষুধ কিনতেছে আমার আগে দিয়া। তো ওষুধ দেয়া শেষ, এবার আমি নেব। কাস্টমার জিজ্ঞাসা করতেছে, ডাক্তার সাহেব এই ওষুধ খাইলে রোগ সারবে তো? হিন্দু ডাক্তার জবাব দিল, আরে মিয়া, ওষুধও কি রোগ সারায়? রোগ সারায় আল্লাহ। ওষুধ হলো ওসিলা, খাইয়া দেখেন। ভাই রে, আমার অন্তরটা কাইপা উঠলো। আমি কই, এমন বিশ্বাস তো অনেক মুসলমান ডাক্তারেরও নাই। হিন্দু মিয়া কইলো নাকি? আচ্ছা, তার এই কথার কারণে আমরা তাকে মোমেন বলবো? আমার দোস্ত, এই যে সাদা কাগজ, এর মাঝে আপনি বাংলায় লিখে নেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তারপরে এবার অশিক্ষিত মানুষের ভান ধরে ওই শিক্ষিত হিন্দুর দোকানে চলে যান, যাই আপনি তাকে বলবেন, ভাইজান এই কাগজে জানি কি লেখা আছে, একটু পড়বেন নি? এখন শিক্ষিত হিন্দু ভদ্রলোক, সে সরল মনে আপনার কাগজটা হাতে নিয়ে বাংলা রিডিং করলো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনি সাথে সাথে কাগজটা টান দিয়ে হাত থেকে আইনা কইলেন, ভাইজান মুসলমান বানাইয়া দিছি। সে বলবে, রাম রাম রাম। এই কি কইলেন আমারে আপনি মুসলমান বানাইছেন কবে? এই ভাই, চালাকি করবেন না, আমি কিন্তু মোবাইলের মাঝে অডিও ক্লিপ চালু করে রাখছিলাম, পকেটে মোবাইল, অডিও চালু। এখন আপনি তাকে এবার মোবাইলে টিপ দিয়া শোনাচ্ছেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হে নিজেরটা শুনতেছে নিজের কানে, সেও শুনলো, সে আসলে বলেছে এই কালেমা। আপনাদের কাছে আমি জিজ্ঞাসা করি, আসলে কি এই কালেমা পড়লে এমনি মুসলমান হওয়া যায়? তাহলে গিরিশচন্দ্র সেনের কি দোষ? বেটা তো পুরা কোরআন শরীফে পড়ছে। মুমিন হওয়ার জন্য শর্ত হলো কোরআনের বিসমিল্লাহর বা থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত যত হরফ আছে, যত শব্দ আছে, যত বিধান আছে, সবগুলো মানতে রাজি থেকে তারপর কালেমা পড়া লাগে।